সুধার জন্য লুকিয়ে খাবার নিয়ে আসলো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধার জন্য অনেক নিয়ম কানুন বলে দেয় ঠাম্মি। আসলেই তেজের থেকে সুধাকে আলাদা করতে চাইছে ঠাম্মি, তাই শাস্ত্রর জ্ঞান দিতে এসেছে সুধাকে। সুধা মনে মনে ভাবে, শাস্ত্র সম্পর্কে আমিও কিছু জানি ঠাম্মি, আপনি ইচ্ছে করে এই জিনিসগুলো করছেন, তবে আপনি যখন করছেন তখন আমি আপনাকে করতে দেব, কিন্তু আপনি যে কত বড় ভুল সেটা আমি সময়ের সাথে সাথে আপনাকে বুঝিয়েও দেব। এর মধ্যেই তেজ তখন বলে, ঠাম্মি তুমি আমার কথাটা শোনো। ঠাম্মি তখন বলে, না দাদুভাই, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু এখন কোনোভাবেই সুধার কাছে যাবে না। সুধাকে একাই থাকতে হবে ওই ছাদের ঘরে, আর সুধা যে এই বাড়ির বউ সেটা কোনোভাবেই সামনে আসবে না। যেগুলো যেগুলো বললাম সেগুলো যেন মনে থাকে। এর মধ্যেই সুধা প্রথমেই নিজের ঘোমটাটা খুলে ফেলে, আর এটা দেখার পর ঠাম্মি বলে, তোমার সাহস তো কম না, তুমি এইভাবে ঘোমটাটা খুলে ফেলে দিলে। সুধা তখন বলে, কেন ঠাম্মি, আপনি তো বলেন যে আমি এই বাড়ির কেউ নই, তাহলে আমার পক্ষেই বা কী করা সম্ভব বলুন? আমি যখন এই বাড়ির কেউ নই, তাই আমি তো ঘোমটা দিই বা না দিই সেই ব্যাপারে তো কোনো প্রশ্নই আসছে না। তেজ সুধার মুখে এই সমস্ত কথা শুনে ভীষণ খুশি হয় আর ভাবে উনি পারেনও বটে। এরপর সুধা শুরু করে দেয় তার কাজবাজ। জ্যোৎস্না তখন বলে, এই মেয়েকে তো দেখছি সাংঘাতিক। প্রথমে ভেবেছিলাম নরম স্বভাবের, পরে দেখছি না, পুরোপুরি অন্য রকমের। তরিতা তখন বলে, দিভাই কিছু বুঝলে? সুধাদি কিন্তু তার খেল শুরু করে দিয়েছে। জ্যোৎস্না তখন বলে, সেটাই তো দেখছি, সুধার সাহস কম না, ও অনেক সাহসী। এর মধ্যেই সুধা চিলেকোঠার ঘরে চলে গেছে। সেখানে গিয়ে ভালো করে চারিদিকটা দেখতে থাকে আর বলে, এই ঘরটাকেই আমি বাসযোগ্য করে তুলব। এত সুন্দর একটা ঘর, ছাদের ফুরফুরে হাওয়া এখানে আসছে, যখন খুশি চাইবো দুপা বেরোলেই ছাদ, এর থেকে ভালো আর কি হতে পারে। এরপর ছড়ানো ছিটানো ঘরটা খুব ভালোভাবে যত্ন নিয়ে পরিষ্কার করতে শুরু করে দেয় সুধা। আর এটা দেখার পরেই তরিতা মনে মনে ভাবে, দিদিভাইয়ের মাথাটাই মনে হয় পুরোই পাগল হয়ে গেছে, না হলে তো এমন করবার নয়। কী যে করছে বুঝতে পারছি না, তবে বেশ মজা লাগছে দেখে, দেখাই যা কতদূর কি করতে পারে। এর মধ্যেই সুধা মনে মনে ভাবে, মিস্টার বসু মল্লিককে আমি কিছু বলবো না, উনি ঠাম্মিকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। আমার হয়ে কিছু বলতে গেলেই উনি ঠাম্মির থেকে অনেকটাই দূরে চলে যাবে, আর আমি সেটা কখনোই চাই না। আমি চাই ঠাম্মি আর নাতির সম্পর্ক খুব ভালোই থাকুক। এরপর চারিদিকটা ঘরটা পরিষ্কার করছে। অন্যদিকে ঠাম্মির সাথে কথা বলতে থাকে পুরোহিত মশাই। পুরোহিত মশাই ঠাম্মিকে বলে, কর্তামা, বলছিলাম যে আপনি যেভাবে বললেন তেজ দাদাভাইয়ের বউকে, মানে এই রকম কথা তো শাস্ত্রেও লেখা নেই। আপনি তো বলে দিলেন শাস্ত্রে লেখা আছে, আমার কোনো পাপ হবে না তো? ঠাম্মি তখন বলে, না, পাপ হবে না ঠাকুরমশাই, আর এই সমস্ত কথা যেন বাইরে না যায়। তখনই ঠাকুরমশাই বলে, সেই সব যাবে না। প্রথম প্রথম যখন ওই বউকে আমিও কিছু বিধান দিয়েছিলাম, ওই বউ তো কিছুই বিধান মানলো না, উল্টে শাস্ত্র সম্পর্কে বলতে চলে এসেছে। এই মেয়ে না খুব সাহসী, একে দিয়ে কিছু করানো মানে খুবই কঠিন কাজ, দেখুন আপনি পারেন কিনা। ঠাম্মি তখন বলে, পারতে তো আমাকে হবে, আমি কোনোভাবেই হাল ছাড়বো না। এর মধ্যেই দেখা যায় সুধা খুব সুন্দরভাবে ঘরটাকে পরিষ্কার করেছে আর চারিদিকে পরিষ্কার করে একটা ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে, গণেশ ঠাকুর। আর অন্যদিকে তেজ ছটপট করতে থাকে। তেজ ভাবে একবার উপরে গিয়ে দেখে আসি সুধা কি করছে। তখনই ঠাম্মি বলে, দাদুভাই তুমি কোথায় যাচ্ছ? সুধার কাছে? তোমাকে বলেছিলাম না যে তুমি সুধার কাছে যাবে না? তোমার তো দেখছি কোনোভাবেই জ্ঞান বুদ্ধি হচ্ছে না, তুমি আজকাল তোমার ঠাম্মির কথা বড্ড বেশি অমান্য করছো। আর তখনই তেজ বলে, না ঠাম্মি, আমি সেরকম কিছু করতে চাইনি, আসলে উনি অনেকক্ষণ রয়েছে তো তাই ভাবছিলাম যাব। এর মধ্যেই সবাই তখন বলে, পুজোর আয়োজনে কিছুই ভাল লাগছে না। ছোটকা তখন বলে, সুধা যদি করতো আয়োজনটা, সব কিছু খুব ভালোভাবে করতো, মেয়েটা খুব গুছিয়ে কাজ করে, পরিষ্কারভাবে কাজ করে, ওর মতন কাজ করার ক্ষমতা আমি খুব কমজনারই দেখেছি। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, থাক, আর সুধার প্রশংসা করতে হবে না, সুধার প্রশংসা করলে আমার ভালো লাগছে না। একটা কথা বলো তো, সুধা তো এই বাড়িতে আসেনি অনেক বছর, এই প্রথম বছরও এসেছে, তো এত বছর কি আমাদের বাড়িতে গজাননের পুজো হয়নি? ছোটকা তখন বলে, হবে না কেন মা, অবশ্যই হয়েছে, তবে সুধা খুব ভালোভাবে পুজোর ডেকোরেশন থেকে শুরু করে বিয়ের ডেকোরেশন করতে পারে, সেই জন্যই আমি কথাটা বলেছিলাম।
তার মধ্যেই সমুদ্রকে ফোন করতে থাকে ঝিনুক। ঝিনুকের ফোন পেয়ে সমুদ্র সাইডে সরে গিয়ে কথা বলতে শুরু করে দেয়। এর মধ্যেই চলে এসেছে ইমন। ইমনকে দেখার পর তেজ তখন বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছো? ইমন বলে, ঠাম্মি আমাকে পুজোর সমস্ত দায়িত্ব দিয়েছে, তাই আমি এসেছি। কেন, কি হয়েছেটা কি? তখনই তেজ বলে, তোমাকে দায়িত্ব দিয়েছে? বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি কি করেছো আর কি করনি সেটা আমি খুব ভালো মতন জানি, তাই আমাকে এসব ব্যাপারে একদম জ্ঞান দিতে আসবে না। খুবই খারাপ হয়ে যাবে কিন্তু, তোমাকে এখান থেকে যেতে বলেছি। আর প্রচণ্ড রেগে যাচ্ছে ইমন আর বলে, তুমি আমার ওপর এত রাগ করছো কেন তেজ? আমি কি করেছি তোমার ক্ষতি? তেজ তখন বলে, তুমি কি করেছো আর কি করনি সেটা আমি নিজের কানে শুনে এসেছি, তাই তুমি আমাকে একদম বেশি জ্ঞান দিতে আসবে না। এখান থেকে চলে যাও, তোমার মুখও আমি দেখতে চাই না। অনেক অন্যায় করেছো তুমি, তোমার কোনো অন্যায় আমি আর বরদাস্ত করব না। ঠাম্মি তখন বলে, ওকে আমি ডেকেছি, ও এবছর থেকে আমাদের গজাননের পুজোর সমস্ত আয়োজন করবে আর বেশি বেশি করে সবটা করবে। তুমি কিছুই করে উঠতে পারবে না দাদুভাই, তুমি তো নিজেই ইমনকে নিজের বিয়ের দায়িত্ব দিয়েছিলে, তাহলে এখন অসুবিধাটা কোথায়? ইমন শুধু বাড়ির না, আমাদের ফ্যাক্টরিতে যেখানে গজাননের পুজো হবে সেখানেও বন্দোবস্ত করবে, কথাটা ভালো করে মাথায় রেখো। তখন অন্যদিকে তেজ ভাবে, ঠাম্মি খুব ভালোভাবেই এখন কথা বলছে ইমনের, কিন্তু একদিন এই ইমনকেই অপছন্দ করতো, আর ইমনও এই সুযোগে ভালো মতন ঠাম্মির ব্রেন ওয়াশ করে দিয়েছে, সেটা আমিও বুঝে গেছি। তবে হাল ছাড়ার পাত্র আমিও নই, আমিও কিছু না কিছু একটা করবই। এর মধ্যেই ঝিনুক আর সমুদ্র চলে গেছে চিলেকোঠার ঘরে। সেখানে গিয়ে ঝিনুক বলে, দেখ না, তোর জন্য আমি ডালপুরি নিয়ে এসেছি কত রিস্ক নিয়ে, তোকে কিন্তু খেতেই হবে। সুধা তখন বলে, আবার তুই এসব আনতে গেলি কেন বলতো? তুই যে কি করিস না, দেখ এগুলো করিস না, আমি আছি তো, আমি সবটা সামনে নেব। তখনই ঝিনুক বলে, আমি কিছু জানি না, তোকে এটা খেতেই হবে, এই আমি বলে দিলাম। এর মধ্যেই রাত তো হয়ে গেছে, সুধা কিছু খায়নি বলে তেজ তখন ভাবে সুধার জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে। তাই তেজ চলে এসেছে নিচে আর সুধার জন্য খুব সুন্দর করে প্লেট গোছাতে থাকে। ভাত, ডাল, তরকারি নিয়েছে। এদিকে ঘরটা ফাঁকা দেখে তরিতা তেজের ঘরে ঢুকে পড়ে আর বলে, দিদিভাইও নেই, দাদাভাইও নেই, আর এইবার দিদিভাইয়ের মুকুটটা এই তরিতা চুরি করে সাইড করে দেবে। তারপর দেখি সুধাদি কি করে উঠতে পারে। অন্যদিকে দেখা যায় যে তেজ তো ভাতের থালাটা গুছিয়ে ফেলেছে আর এবারে সুধার কাছে নিয়ে যাচ্ছে। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি কেন এগুলো আনতে গেলেন? এরপর যদি ঠাম্মি দেখে তাহলে বুঝতে পারছেন তো কি ঝামেলা শুরু হবে। আপনাকে কিন্তু আমি বারবার সাবধান করতে চাইছি। তেজ তখন বলে, সুধা, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি আর আপনি এসব বকবক করছেন। বকবক না করে চুপচাপ খাবারটা খেয়ে নিন। এই রকম ভাবে একটা মানুষ দিনের পর দিন না খেয়ে থাকতে পারে না, সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? এর মধ্যে সুধা ভাবে, ঠাম্মি যদি এখন চলে আসে তাহলে মিস্টার বসু মল্লিকের এই অবস্থা দেখে আরও বেশি করে রিয়াক্ট করতে শুরু করবে। আর বলতে বলতে ঠাম্মি চলে এসেছে। ঠাম্মিকে দেখার পর তো তেজ প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বুঝতে পারে এবারে ঠাম্মি আরও বড়সড় অশান্তি শুরু করে দেবে।